হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসটা তোমাদের ক্লাস 7-এর সমস্ত শিক্ষার্থীদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। তার কারণ আজকে আমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানের সাজেশন আলোচনা করব। প্রত্যেকবার যেমন আমরা প্রত্যেকটা টার্মের পরীক্ষার আগে সাজেশন প্রোভাইড করি, তোমরা জানো আমাদের সাজেশন তোমাদের পরীক্ষায় ভীষণ কাজে দেয়। অনেক স্কুলে 100% তোমরা কমন পাও, পুরো প্রশ্নপত্র কমন পাও, তোমাদের রেজাল্ট অনেক ভালো হয়। সেটা তোমরা কমেন্ট সেকশানে, আমাদের যেটা টেলিগ্রাম গ্রুপ আছে বা আমাদের যেটা পেড গ্রুপ আছে সেখানেও কিন্তু তোমরা অনেকেই জানিয়েছো। এবারও আমরা সাজেশনটা খুব গুরুত্ব সহকারে সাজিয়েছি এবং বিগত বেশ কয়েকটা বছর ধরে বিভিন্ন স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো করা হচ্ছে সেগুলো আমরা লক্ষ্য করেছি। তার পাশাপাশি শুধু এই বছরের প্রশ্নবিচিত্রা নয়, বিগত বেশ কয়েকটা বছর 5-6 বছর ধরে প্রশ্নবিচিত্রাতে যে সমস্ত প্রশ্নগুলো আমরা দেখি বারবার দেওয়া হয়, বিভিন্ন স্কুলে দেওয়া হয়, সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা ভালো মতোভাবে পর্যবেক্ষণ করার পরই আজকে সাজেশনটা তৈরি করেছি। তোমরা জানো এবছর তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষায় মোট 50 নম্বরের প্রশ্নপত্র তৈরি হবে এবং সেখানে 5টা চ্যাপ্টার আছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10 নম্বর, মানে 5×10 50 নম্বরের প্রশ্নপত্র। সেখানে 2 নম্বরে 3 নম্বরের প্রশ্ন থাকে, 1 নম্বরের প্রশ্ন থাকে। 1 নম্বরের প্রশ্ন জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের অংশ থেকে মোটামুটি 20 নম্বর মতো আসে, রাফলি হিসাব, সেটা স্কুল টু স্কুল ভ্যারি করে। এবং বড় যে সমস্ত প্রশ্ন 2 মার্কস বা 3 মার্কসের সেগুলো মোটামুটি 30 নম্বরের আসে। এবার এই 30 নম্বরের আমরা আজকে সাজেশন দিচ্ছি। 1 মার্কসের এই 20 নম্বরের কীভাবে তোমরা প্রিপারেশন নেবে সেটা আমরা ক্লাসের শেষে বলে দেবো, কেমন? আজকে 30 নম্বর যে সাজেশন দিচ্ছি, এখানে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা দারুণ ইম্পর্টেন্ট। সেগুলো তোমরা মনোযোগ সহকারে প্রত্যেকটা কোশ্চেন বুঝে নেবে। শুধুমাত্র প্রশ্নগুলো দেখা নয়, কিভাবে প্রশ্নগুলো আসতে পারে, ঘুরিয়েও আসতে পারে, যেগুলো আমরা ক্লাসে বলবো আজকে, সেগুলো কিন্তু তোমরা মনোযোগ সহকারে শুনবে, খাতাতে প্রত্যেকটা কোশ্চেন নোট ডাউন করবে। যাদের ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্ন করা সম্ভব হবে না, খুব একটা প্রিপারেশান নেই, তারা চেষ্টা করবে যেগুলো স্টার মার্ক দেবো বা ডাবল স্টার দেওয়া হবে সেগুলো আগে করার। তাহলে তোমরা দেখবে পরীক্ষায় অনেক নম্বর তোমরা কমন পাবে এবং সবগুলো করতে পারলে অবশ্যই 100% তোমরা কমন পাবে। চলো শুরু করি। আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে আলো। সেখানে তোমরা জানো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10 নম্বর। প্রশ্নমান 2 থেকে আমরা দেখব প্রথম প্রশ্ন, লঘু থেকে ঘনতর মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র সহ দেখাও। এখান থেকে মানে বলতে পারে হয়তো আরও উল্লেখ করে দিল যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন কোণ, প্রতিসরণ কোণ দেখাও, অভিলম্ব দেখাও বা বিভেদ তল দেখাও, এরকমভাবে বলতে পারে। মেন কথা হচ্ছে চিত্রটা করবে, দেখবে তোমাদের টেক্সট বুকের মধ্যে দেওয়া হয়েছে। এটা স্টার মার্ক দিতে হবে। এর পাশাপাশি একই রকমে যেমন আমরা দেখলাম লঘু থেকে ঘন, সেরকমভাবে ঘন থেকে লঘু এটাও তোমরা স্টার মার্ক দেবে। ওকে, এখানে একটা গাণিতিক প্রশ্ন, যদি সমতল দর্পণের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত হয় তাহলে আপতন কোণ ও প্রতিফলন কোণের মান কত? এরকম প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে যাবে, স্টার মার্ক দেবে। প্রচ্ছায়া উপচ্ছায়া কাকে বলে, এটা তোমরা ডাবল স্টার দেবে। নেক্সট কোশ্চেনে চলে যাব, প্রতিফলনের সূত্র, এটা ডাবল স্টার দেবে। অনেক স্কুলে এই প্রশ্নটা আসবে। ওকে, বর্ণালী কাকে বলে এটা দেখবে। তার পাশাপাশি পার্শ্বীয় পরিবর্তনটা স্টার মার্ক দেবে। অভিসারী আর অপসারের আলোকরশ্মিগুচ্ছ কাকে বলে, চিত্রটা দেখবে টেক্সট বুকের মধ্যে দেওয়া হয়েছে। এখানে পার্থক্যটা ডাবল স্টার দেবে। নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলন, অনেক স্কুলে এই প্রশ্নটা এবার আসবে। এরপরে সূচিছিদ্র ক্যামেরায় উৎপন্ন প্রতিকৃতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো বা লেখো। নেক্সট, উৎপন্ন প্রতিকৃতি কি পরিবর্তন হবে যদি ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হয়। আর 2 নম্বর কন্ডিশন, মোমবাতির শিখাকে ছিদ্রের কাছে আনা হয়। টেক্সট বুকের মধ্যে দেওয়া হয়েছে কখন মানে ছিদ্র বড় করলে বা ছিদ্রের কাছে শিখা আনলে বা ক্যামেরার দৈর্ঘ্য বাড়ালে কখন কি ঘটবে, প্রতিকৃতি কখন বড় হবে ছোট হবে, সবগুলো দেওয়া হয়েছে, সেটা তোমরা দেখবে। প্রতিসরণ থেকে একটা প্রশ্ন, এটা দেখো যে খালি বালতির ভিতরে তলদেশে একটি কয়েন রেখে জলপূর্ণ করার পর উপর থেকে দেখলে কিছুটা উপরে উঠে এসছে বলে মনে হয়, কেন? এটা অবশ্যই করবে, ভালো স্কুলে এই সমস্ত প্রশ্নগুলো করা হয়। রংধনু কীভাবে সৃষ্টি হয় বা বৃষ্টির পর বিকেলের আকাশে কেন রংধনু সৃষ্টি হয়, এরকম প্রশ্ন আসে, স্টার মার্ক দেবে। এখানে গাণিতিক প্রশ্ন, এই যে দর্পণের সঙ্গে 50 ডিগ্রি কোণে আপতিত হলো, তাহলে আপতিত আর প্রতিফলিত রশ্মির মাঝের কোণ কত? নেক্সট, অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটা উল্টো করে লেখা থাকে কেন? এটা অবশ্যই ডাবল স্টার দিতে হবে। বিস্তৃত আলোক উৎসের, এখানে স্পেলিংটা ভুল রয়েছে, উৎসের ক্ষেত্রে কিভাবে অস্বচ্ছ বস্তুর প্রচ্ছায়া উপচ্ছায়া গঠিত হয়, এটা 2 মার্কসও দিতে পারে, 3 মার্কসও দিতে পারে, কেমন? সাধারণত এই চ্যাপ্টার থেকে পর্ষদের নিয়ম অনুযায়ী, মানে পর্ষদের যেটা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসারে 3 মার্কসের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে দেওয়ার নিয়ম নেই, কিন্তু অনেক স্কুলে দিয়ে দেয়। তাহলে এটা 2 মার্কসের হিসাবে ভাবতে পারো, 3 মার্কসেও কিন্তু ভাবতে পারো। টেক্সট বুক থেকে করবে, সুন্দর করে দেওয়া হয়েছে।
বা আমি যখন প্রশ্ন বিচিত্রা করে দিয়েছি সেখানে আমি প্রান্তিক থেকেও দেখিয়েছি, ছায়া থেকেও দেখিয়েছি, কেমন যেটা সুবিধা হয় সেটা তোমরা করতে পারো। ঈশ্বর স্বচ্ছ মাধ্যম স্টার মার্ক দেবে। এখানে স্পেলিংটা ভুল রয়েছে, সূচি ছিদ্র ক্যামেরা হবে, কেমন এটা সূচি ছিদ্র, সূচি ছিদ্র ক্যামেরায় ছিদ্রটি যথাসম্ভব ছোট করা হয় কেন, এটা স্টার মার্ক দেবে। হয়তো এবছর তোমরা প্রশ্নবিচিত্রে পাওনি, কিন্তু বেশ কয়েকটা বছর প্রশ্নবিচিত্রাতে এই প্রশ্নটা ছিল। সিনেমার পর্দা সাদা আর অমসৃণ করা হয় কেন, এটাও স্টার মার্ক দেবে। ওকে, তাহলে প্রথম চ্যাপ্টার থেকে আমরা যাবতীয় যা সাজেশন ছিল সেগুলো দেখে নিলাম। এরপর চুম্বক চ্যাপ্টার, সেটাও দারুণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং অনেক প্রশ্ন হয় এখান থেকে। তড়িৎ চুম্বক কাকে বলে, বৈশিষ্ট্য লেখো, তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানোর উপায়, এটা ডাবল স্টার দেবে। চুম্বক দৈর্ঘ্য, চুম্বক ক্ষেত্র কাকে বলে, ডাবল স্টার দেবে। পার্থক্য সাধারণ চুম্বক আর তড়িৎ চুম্বকের মধ্যে দেখবে। কী কী কারণে চুম্বকত্ব নষ্ট হয়, একটি দণ্ড চুম্বকের চিত্র অঙ্কন করো, এটা স্টার মার্ক দেবে। কেমন, নিয়ে মেরু, চুম্বক দৈর্ঘ্য, উদাসীন অঞ্চল চিহ্নিত করো। আবেশী চুম্বক, আবিষ্ট চুম্বক কাকে বলে, আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ ব্যাখ্যা করো, এটা করবে। এখানে হয়তো জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি বলেছে, তোমাকে 7 সেমি দিতে পারে, কেমন 7 সেমি 8 সেমি যে কোনো দিতে পারে। যেটাই দেবে তার সঙ্গে আমরা কি গুণ করব, সেটাকে সঙ্গে 0.86 গুণ করব, তাহলে চুম্বক দৈর্ঘ্য পেয়ে যাব। এরপর আকর্ষণের পূর্বে আবেশ হয়, চুম্বক আবেশ কাকে বলে, চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে, এগুলো স্টার মার্ক দেবে। কেমন, এই চুম্বক আবেশ এটা ডাবল স্টার দেবে, উদাসীন অঞ্চল ডাবল স্টার দেবে। চুম্বকে ধর্ম, একটি চুম্বকে 5টা টুকরো করলে কটি মেরু সৃষ্টি হবে। চুম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, চুম্বকের দিক নির্দেশ, ধর্ম একটা পরীক্ষার সাহায্যে দেখাও। পৃথিবী বিরাট চুম্বক না হলে কী কী ঘটনা ঘটতো। মেরুজ্যোতি, এটা স্টার মার্ক দেবে। মেরুজ্যোতি বা অরোরা কীভাবে সৃষ্টি হয়, তড়িৎ চুম্বকের বা এমনি চুম্বকের 3টি ব্যবহার লেখো। তড়িৎ চুম্বকের ব্যবহার করবে, তাহলে শুধু চুম্বকের ব্যবহার বললেও সেটাই তোমরা লিখতে পারবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দারুণ ইম্পর্টেন্ট, হয়তো এবছর তোমরা প্রশ্নবিচিত্রে পাওনি কিন্তু দারুণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেঘলা অন্ধকার দিনেও পায়রারা কিভাবে ঠিকঠাক ঘরে ফিরে আসে। কেমন, আর চৌম্বক ও অচৌম্বক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। কেমন, এখানে দুটোই চৌম্বক হয়ে গেছে, একটা চৌম্বক হবে আর এখানে অচৌম্বক পদার্থ কাকে বলে। পেড গ্রুপে যারা আছো আমি এটা কারেকশান করে তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো। নেক্সট, এরপরে আমাদের চ্যাপ্টার হচ্ছে তড়িৎ থেকে প্রথম প্রশ্ন, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল কাকে বলে, এর একটি ব্যবহারিক প্রয়োগ, এটা জাস্ট দেখে নিও। বদ্ধ মুক্ত বর্তনী কাকে বলে, স্টার মার্ক দেবে। ফিউজ তারের কার্যপ্রণালী বা ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো, ফিউজ তার কেন ব্যবহার করা হয়, এই সমস্ত প্রশ্ন ডাবল স্টার দেবে। ফিউজ তার থেকে একটা প্রশ্ন আসবেই। নেক্সট, তড়িৎ প্রবাহের তাপীয় ফল কাকে বলে, এলইডির সম্পূর্ণ নাম কি, লাইট এমিটিং ডায়োড, বারবার আমরা প্রশ্নবিচিত্রায় পেয়েছি। ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত কীভাবে চিনবে, এলইডি ব্যবহারের সুবিধা, বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের কী কী গুণ থাকা উচিত, নিজের দেহে বিদ্যুৎ তৈরি করতে পারে এমন দুটি প্রাণী, তোমরা জানো জেলিফিশ, ইলেকট্রিক ইল। কেমন, বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়, টাংস্টেন দিয়ে তৈরি হয়। নির্জল কোষ কী। প্রাইমারি সেকেন্ডারি সেল দেখে নিও, এখন অনেক স্কুলে স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হচ্ছে, তখন এটা ধরা হয়, মানে এটা করা হয়, কনসিডার করা হয় প্রশ্নপত্রে, এটা করবে। বদ্ধ বর্তনী ছবি অঙ্কন করবে, কিভাবে ছবি অঙ্কন করতে হবে আমি প্রশ্নবিচিত্রার ক্লাসে বুঝিয়ে দিয়েছি। দুটো সেল, দুটি বৈদ্যুতিক বাতি, একটা সেল বলতে পারে, 4টে সেল বলতে পারে, এখানে দুটো বৈদ্যুতিক বাতি বলেছে, একটাও বলতে পারে। কেমন, নেক্সট কোশ্চেন, ইলেকট্রিক সরঞ্জামে চিনেমাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন, বা চালু লাইনে কাজ করার সময় কেন কাঠের বা প্লাস্টিকের টুল ব্যবহার করা হয়। নেক্সট, শুষ্ক বায়ু যে তড়িতের কুপরিবাহী তা কীভাবে প্রমাণ করবে। এরপর নেক্সট আমরা ভৌতবিজ্ঞানে আরও একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি। দেখো এখান থেকে কী কী প্রশ্ন করবে, এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, পুরো নামগুলো মুখস্থ করবে, বানানটা যেন ঠিকঠাক তোমরা করে আসতে পারো। কেমন, এখন থেকে বানানটা লিখে লিখে প্র্যাকটিস করবে যেন ভুল না হয়। বাংলাতেও করতে পারো, ইংরেজিতেও করতে পারো, কিন্তু চেষ্টা করবে ইংরেজিতে করার। সৌরকোষের দুটি ব্যবহার, স্টার মার্ক। পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে, এই শক্তির ব্যবহার বাড়ানো উচিত কেন। ঘুরিয়ে বলতে পারে যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো উচিত কেন। কেমন, সেখান থেকেও তোমরা লিখতে পারবে। জীবাশ্ম জ্বালানি বা শুধু জ্বালানি কাকে বলে, উদাহরণ দাও। অপ্রচলিত শক্তি ব্যবহারের 3টি সুবিধা, এটা স্টার মার্ক দেবে। এরপরে বায়ু শক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা, স্টার মার্ক দেবে। কেমন, বায়োগ্যাস বা জৈব গ্যাস কাকে বলে, বায়োগ্যাসের সুবিধা অসুবিধা। বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে হাজার হাজার বায়ুকল লাগালে কী কী সমস্যা হতে পারে। তাপ শক্তি তড়িৎ শক্তি কী কাজে ব্যবহৃত হয়। নেক্সট কোয়েশ্চেন, শক্তি সংকট কাকে বলে, এটা দেখে নিও একটু। কেমন, আমি একটা স্টার মার্ক দিলাম। জৈব বর্জ্য থেকে কীভাবে জ্বালানি তৈরি করা হয়। সৌরকোষের সুবিধা অসুবিধা দেখবে।
আর এখানে লাস্ট কোশ্চেন হচ্ছে কী কী উপায়ে তুমি শক্তির অপব্যবহার বা অপচয় কমাতে পারো। ভৌত বিজ্ঞানের 4টে চ্যাপ্টার হয়ে গেল, এবার আমাদের জীবন বিজ্ঞানের একটাই চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। একটাই চ্যাপ্টার, সেখান থেকে 10 নম্বর এবং অনেক প্রশ্ন তোমাদের এখান থেকে করতে হবে। কেমন, বেশ কিছু প্রশ্ন করতে হবে। যদি কমন পেতে চাও তাহলে কিছু তো প্রশ্ন বাড়াতে হবে, হয়তো 10টা প্রশ্ন করলে সেখানে নাও আসতে পারে, তাই না? আরও একটা কথা বলি, হয়তো অনেক স্কুল আছে, তোমরা হয়তো যারা দেখছো তাদের মধ্যে কিছু কিছু স্কুল থাকতে পারে, 3-4টে বা 5-6টা স্কুল থাকতে পারে যেখানে স্কুলে তোমাদের সাজেশন দিয়েছে, তখন কিন্তু তোমরা স্কুলের সাজেশনটাই ফলো করবে। তার কারণ তোমাদের স্কুলে যদি অলরেডি সাজেশন দিয়েছে তাহলে সেখান থেকেই প্রশ্ন আসবে, তাই না? তাহলে সেই স্কুলের সাজেশনটা তোমরা বেশি গুরুত্ব সহকারে দেখবে। এরপরে এই চ্যাপ্টার থেকে দেখো আমাদের 2-3 মার্কসে যে সমস্ত প্রশ্নগুলো করতে হবে, স্বপরাগযোগ ইতর পরাগযোগ দারুণ ইম্পর্টেন্ট। হয় সংজ্ঞা মানে কাকে বলে বা পার্থক্য আসবেই। সাপ প্রায় জীব বের করে কেন, দারুণ ইম্পর্টেন্ট। একটা মিষ্টি জলের মাছ বা কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে কী ঘটবে, ওআরএস কি, এটি কী কাজে লাগে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। স্বপরাগযোগ আর এই প্রথম দুটো চ্যাপ্টার ডাবল স্টার দিলাম, এটাও ডাবল স্টার দিলাম। নেক্সট মূলত্র কী, এর কাজ কী, স্থায়ী অঞ্চল কী, মৃদভেদী মৃদবর্তী অঙ্কুরোদ্গম কাকে বলে, অঙ্কুরোদ্গমের শর্ত, অবশ্যই ডাবল স্টার দেবে। পরাগ মিলন কাকে বলে, পরাগ মিলনের সমস্যা, দারুণ ইম্পর্টেন্ট, টেক্সট বুক থেকেই লিখবে। ওকে, মূলের দুটি কাজ বা কাণ্ডের দুটি কাজ বা পাতার দুটি কাজ আসতে পারে, তোমরা 3টে করে প্র্যাকটিস করে যাবে, যাতে পরীক্ষার সময় যদি একটা ভুলেও যাও দুটো অ্যাটলিস্ট লিখতে পারবে। ওকে, পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন, পরের প্রশ্ন হাইপারটনিক হাইপোটনিক আইসোটনিক দ্রবণ কাকে বলে, অভিস্রবণ দেখে নিও, অভিস্রবণ কাকে বলে, এর গুরুত্ব, রূপান্তরিত কাণ্ড কাকে বলে, একটা রূপান্তরিত কাণ্ডের নাম এবং তার কাজ লিখতে হবে। সমুদ্রের মাছ কীভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে, স্টারমার্ক দেবে। বীজ পত্রাব কাণ্ড আর বীজ পত্রাধি কাণ্ড কাকে বলে, গাছের গুঁড়ি দেখে কিভাবে পরিবেশ দূষিত হয়েছে বুঝবে। ওকে, বা গাছের বয়স মানে বর্ষ বলয় দেখে কিভাবে গাছের বয়স নির্ণয় করা যায়। ওকে, গুচ্ছিত ফল যৌগিক ফল কাকে বলে, উদাহরণ দাও। এখান থেকে শর্ট কোশ্চেন আসে, তার জন্য একটু ভালো করে দেখে নিও, স্টার মার্ক দিলাম আমি। ওকে, হয়তো উদাহরণ বলবে শুধুমাত্র, হয়তো যে যৌগিক ফল একটি উদাহরণ দাও, বা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হলো গুচ্ছিত ফল, নো অপশান দেবে। কেমন, ফেরোমন কি, ফেরোমনটা দেখে নিও। বদ্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কে নামা বিপজ্জনক কেন, এখানে কোন গ্যাস থাকে, H2S হাইড্রোজেন সালফাইড। এই প্রশ্নটা দারুণ ইম্পর্টেন্ট, মধুকে কোনো ব্যাকটেরিয়া সহজে নষ্ট করতে পারে না কেন। এবার এই চ্যাপ্টার থেকে আমরা কিছু পার্থক্য দেখে নেব। পার্থক্য আমি এখানে দেখো 6টা পার্থক্য দিয়েছি, তার মধ্যে স্বপরাগযোগ ইতর পরাগযোগ ডাবল স্টার দেবে, মৃদভেদী মৃদবর্তী ডাবল স্টার দেবে, ব্যাপন অভিস্রবণ ডাবল স্টার দেবে। এই 3টে ভালো করে করবে। এছাড়া স্থানিক অস্থানিক, একবীজপত্রী দ্বিবীজপত্রী বীজ এবং একক পত্র যৌগিক পত্র, এই কয়েকটা পার্থক্য তোমরা একবার চোখ বুলিয়ে নিও। ওকে, তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। 2 মার্কসে 3 মার্কসে এগুলোই প্র্যাকটিস করবে, আশা করি এখান থেকে তোমরা 100% কমন পাবে। এবার যেটা বলছিলাম 1 মার্কসের জন্য তোমরা কীভাবে প্রিপারেশান নেবে। আমাদের প্রশ্ন বিজেতারা প্রায় শেষের দিকে, পরিবেশ বিজ্ঞানে যে ক্লাসগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা সেটের আমরা সঠিক আনসার প্রোভাইড করি, এবং সেখানে শর্ট কোশ্চেনগুলোর আনসার আমরা খুব সহজ করে বুঝিয়ে দিই, যাতে করে তোমাদের সেগুলো মনে থাকে, পরীক্ষার সময় যেন ভুল না হয়। তাহলে প্রশ্ন বিচিত্রা থেকে তোমরা শর্ট কোশ্চেন হয় ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে, মাল্টিপল চয়েস দেবে, এমসিকিউ অপশান থাকবে, শূন্যস্থান পূরণ দেবে, সত্য মিথ্যা দেবে, স্তম্ভ মেলাতে দিতে পারে, সেগুলো তোমরা ওই প্রশ্ন বিচিত্রা থেকে করতে পারো। বা তোমাদের কাছে যে রেফারেন্স বই আছে সেখানেও দেখবে বিভিন্ন স্কুলের মানে পাশে নাম দেওয়া হয়েছে, সেই যে বিভিন্ন স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আসছে সেই 1 নম্বর প্রশ্নগুলো তোমরা করে নিও। ওকে, এবং আমার ক্ষেত্রে যদি সময় হয়, দেখো তোমাদের ছাড়া তোমাদের আগে ক্লাস 9-এর ক্লাস 8-এর সাজেশন প্রোভাইড করেছি, গণিতের ক্লাস 9-এর ক্ষেত্রেও সাজেশন প্রোভাইড করা হয়েছে, জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান। অলরেডি ক্লাস 6-এর অনেকে বলে রেখেছে তাদের সাজেশন প্রোভাইড করবো, এবং অন্যান্য ক্লাস রয়েছে তাদেরও সাজেশন প্রোভাইড করতে হবে। তোমাদের যদি আমি সময় পাই তাহলে অবশ্যই ক্লাস মানে তোমাদের যেটা 1 মার্কসে যে সমস্ত প্রশ্নগুলো আছে পরিবেশ বিজ্ঞানের, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা জানাবে, আমি চেষ্টা করব 1 মার্কসের সাজেশনের একটা আলাদা ক্লাস দেবো, তাহলে সেখান থেকে তোমরা সেগুলো প্র্যাকটিস করলে আশা করি সেখান থেকে তোমরা কমন পাবে। ওকে, আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ক্লাসটি ভালো লাগলে লাইক দেওয়ার পাশাপাশি ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে করে তারাও প্রিপারেশন নিতে পারে। পরীক্ষার আর কিছুটা কয়েকটা দিন পড়ে রয়েছে, অগাস্ট মাসের প্রথম দিকে যদি পরীক্ষা হয় তাহলে হয়তো হার্ডলি 20 দিন মতো সময় রয়েছে, বা সেটাও নেই। এই কয়েকদিন ভালো মতোভাবে প্রিপারেশান নাও,
আশা করি এখান থেকে তোমরা কমন পাবে। তোমরা কিন্তু ভালো মতোভাবে এগুলো যদি সময় থাকে বাড়িতে লিখেও যেগুলো স্টার মার্ক ডাবল স্টার দেওয়া হয়েছে সেগুলো লিখে প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষার সময় কোনো ভুল হবে না। ওকে, তাহলে তোমরা সবাই খুব ভালো মতোভাবে প্রিপারেশান নাও। আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।